গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। আজকে হলো মকর সংক্রান্তি, তোমাদের সকলকে জানাই শুভ মকর সংক্রান্তি। আচ্ছা হচ্ছে পিঠে, মানে পিঠে খাওয়ার দিন আর কি। কিন্তু আমাদের ওই বাড়িতে একটু অন্য নিয়ম, পিঠে নয়, ওদের হচ্ছে তিলকুট, দই, চিড়ে, এই সবগুলো খায় আর কি। দারুণ লাগে তিলকুটটা, আমি তো মানে খেতে ভালোবাসি, বাট তাড়াহুড়োর চোটে এক চামচ কোনো মতে খেয়ে আজকে অনেকটা দেরি হয়ে গেছে। মেয়ের আর কি সেই পটির সমস্যা, কালকের পটি করেনি, আর কালকে অনেক কিছু উল্টোপাল্টা খেয়েছিল, চিপস, চকলেট ফকলেট, আর আমি বারণ করিনি, কারণ একটা দিন অন্তত ছেড়ে দেওয়া উচিত। আর সব বাচ্চা বাচ্চা ছিল তো, বারণ করলে শুনতেও না, তাই জন্য কিছু বলিনি। আর আজকে তো একটুখানি ভোগাবেই, সে করেনি, কান্নাকাটি করছে, এই জন্য আজকে আরও দেরি হয়ে গেছে। রাজদীপ ছেড়ে দিয়ে গেল, সে ওর পাপাকেও ছাড়বে না, কান্নাকাটি স্কুলে ঢোকার সময় এইসব করেছে। তো যাই হোক, আজকে কোনো মতে ওই এক চামচ খেয়ে আর চলে এসছে। তো চলো আজকে ব্লগটা শুরু করা যাক। আজকে আমাদের এখানে ছোটো পিসি এসছে, তোমরা আগে আমার ব্লগে দেখেছো, এসছে, কালকের এসছে, আজকে চলে যাবে বিকেলে। চিরকুট নয়, তিলকুট, তিল দিয়ে তৈরি হয়। আরে আমার খেতে হবে, আমি তারা আজকে দেরি হয়ে গেছে, 11:15, তাই সবে আগে মিঠাটা দিয়ে তারপর ভাঙ দেবে। কোনো মতে দই দিয়ে খায়, হ্যাঁ দই চিড়ে, আমাদের বাড়িতে আজকে এটাই খায়, ভাত খায় না, দই চিড়ে। হ্যাঁ আমি খাবো, আমি কোনো মতে খেতে ভাল লাগে, এক চামচ খেয়ে আর চলে এসেছি। দেখি একটু তিলকুট দাও খাই। আমার কাল থেকে মানে বাদাম খেয়ে কি অবস্থা, আর খাবো না। এই চাটা খাওয়াই আমার বলে। বাদাম আর চা একসাথে আমারও পছন্দ। আরে ব্যাপারটা জানি, কিন্তু তবুও সে চা বানিয়ে ফেলেছে। আমি মামা আমার আজকের, কাল থেকে আবার পটি হচ্ছে না, ব্যাস আজকেরও হয়নি। আর কালকে তো আরো উল্টো পাল্টা খেয়েছে, চিপস চকলেট ফকলেট সব খেয়েছে, আর বারণ করলে শুনতেও না কালকে। বারণ করলে সবার মধ্যে হয় নাকি? এখন মানে গাটা গোলাচ্ছে, কিন্তু শরীরটা মানে আলবিল আলবিল করছে পেটের, মানে এর মধ্যে গলার মধ্যে। আরো ঘন কম না থাকবে, এ অনেক পাতলা করেছিস, আমি বললাম ঘন, এত ঘন কর, ভাল লাগে সবজিটা এত করার, চালিয়ে দে না। আজকে আত্মি মাসি রান্না করছে, মা বললো পনিরের তরকারি আর হচ্ছে এই সবজি ডাল আর আলু ভাতে না ভাজা করবো, গোল গোল করে কেটে দিয়েছিস, আলু সিদ্ধ হয়ে গেছে। আজকে আমাদের ব্রেকফাস্টে হচ্ছে পেটাই পরোটা আর হচ্ছে ঘুগনি। এখন বানাচ্ছে একটু কফিটা খেয়ে দিয়ে নিয়ে একটু পনির আনতে যাবো। আজকে আমাদের নিরামিষ, তো পনির বানানো হবে। দেখলে আত্মীয়মাসি রান্না করছে, মায়ের শরীরটা একটু খারাপ, কালকের ওই যে বাদাম খেয়েছে তারপরে চা খেয়েছে, তারপর থেকেই গ্যাসের বমি হচ্ছে। তাও বমিটা এখন কম আছে, কিন্তু গাটা গোলাচ্ছে, ওই জন্য মা আর কফি টফি কিছু খাবে না। তো মার জন্য একটু ওআরএস আনবো, আর আমাদের জন্য একটুখানি পনির আনবো। আমি এবার পনিরটা রান্না করে নেবো। মা প্রথমে বলছিল আর আলু, আমাদের আজকে রান্না হচ্ছে পনির আর সবজি ডাল, মানে সব কিছু দিয়ে পনির টনির দিয়ে আর কি ডাল, আর হচ্ছে আলু ভাতে বলেছিল, বাট আমি বললাম যে আলু ভাজা করো। মানে সবজি ডালের সাথে আলু ভাতের থেকে এমনি নর্মাল ডালের সাথে দেখবে আলু ভাতে বা আলু চোখা এই জিনিসটা ভালো লাগে, সবজি ডালের সাথে আবার ভাজাটা ভালো লাগে, তাই জন্য ভাজা। আমার মেয়ে একটু গোল গোল আলু ভাজা খেতে ভালোবাসে, ওই জন্য তো আরোই বললাম যে গোল গোল করে আলু ভাজা করো। ফ্লিপকার্টে বেশিরভাগ ডুপ্লিকেট থাকে। হ্যাঁ, কত দাম দেখাচ্ছে? 285। কি দেখো, ফ্লিপকার্টে আমি একদম পছন্দ করি না, জানি না, আমি তো ইনস্টামার্ট থেকে নিয়ে নিয়েছিলাম। আমি অ্যামাজনে দেখ, অ্যামাজনে। তো আমরা এখন সবাই মিলে খাচ্ছি কফিটা সবার খুব ভালো লেগেছে। মিতু আজকের ওই সেই আগের দিনের মতন ডালগোনা কফি খেতে চাইছিল, কিন্তু আমার মেশিনটা ভেঙে গেছে বলে আর করতে পারিনি। ভাঙলো কি করে? হাত থেকে পড়ে গেছে, আর এটা সামনের যেটা দিয়ে আর কি গোলে ব্লেন্ডারটাই ভেঙে গেছে, পুরো ওপর থেকে খুলে গেছে।
12টা বাজে বেরোলাম, যদি দেখি 1টা বেজে, 1টা হয়তো বাজবে না, একটু ম্যাজিক পট নেবো, অনেকদিন মেয়ে ম্যাজিক পট করছে না। কালকে রাত্রিবেলা যা গা হাত পা ব্যথা করছে, মানে ঘুমিয়েছি, আমার কোনো হুঁশ নেই আর কি। তা সকালবেলা উঠতেই পারছি না, উঠেছি আমি, ঘুম ভেঙে গেছে 8টা, তারপরে একটু শর্টস এডিট করলাম, বড় ভিডিও এডিট করা হয়নি, আজকে কোনো রকম ভিডিও দিতে পারবো না আমি আর। তো রিক্সা নিয়ে নিয়েছি, সব কিছু কেনা হয়ে গেছে, কিনেছিলাম 2টো জিনিস কিনতে, আর কত কিছু কিনে নিয়েছি, বাড়ি গিয়ে দেখাচ্ছি। আসলে একটা রুমাল টুপি নিতে হয়েছে মেয়ে, রুমাল টুপিটা সেনকে স্কুলে পরে পাঠিয়েছি, কোথায় হারিয়ে দিয়ে চলে এসেছি। আবার মেয়ের ম্যাজিক পট অনেক দিন ধরে বলছে, মাম্মি ম্যাজিক পট করছি না অনেক দিন, ম্যাজিক পটটা কিনে নিলাম। একটা এই রুমাল টুপি কিনলাম, এটা একটু দাম বেশি নিল, বললো নাকি কি কর্ডের নাকি 100 টাকা নিল, এটা কি জানি দাম বেশি নিয়েছে কিনা বুঝতে পারছি না। আর একটা এই যে হাওয়াই চটি, পুচকি পুচকি হাওয়াই চটি, পিঙ্ক কালার। আমি কি করবো, পনির কাটবো, পনির অল্প একটা ছোট ছোট কাটবো, আর একটা বড়, তাই তো? ছোটটা ডালে দিবি তো? ছোট, হ্যাঁ হ্যাঁ, একটু লাল লাল করা করা, কিন্তু কমা না, আলুটা কাঁচা থাকবে আর ওটা পুড়ে যাবে। এইটা ডালে দি, হ্যাঁ নাকি আর একটু দেবো? আচ্ছা, গলাটা ঠিক হবে না, কিন্তু আগের বার যেটা এসেছিলিস ওর থেকে কিন্তু তোর গলাটা এবারে একটু ইয়ে হয়েছে, মানে একটু খোলা লাগছে আর কি। আগের বার এসেছিলিস তো, আর তার থেকে বেশি একটু গলাটা খুলেছে। হ্যাঁ, মানে আগের বার না একদম, মানে বুঝতেই পারছিলাম না। এখন ওষুধ খাচ্ছিস? খাচ্ছিস না? ভয় লাগার কি আছে? না, মেয়েটা খাবে না, কম আঁচ করে মেয়েটা খাবে না। এই হচ্ছে ডালের পনির যেটা কাটা হয়ে গেছে, আর এটা হচ্ছে ঝোলের পনির। এখানে চলছে মেয়ের স্পেশাল আলু ভাজা, তাকে নিয়ে আসি, 1টা বেজে গেছে, মেয়েকে আনতে গেলাম, আমি আনতে যাচ্ছি, তুই পনিরটা ভেজে রাখ, ভেজে না জলের মধ্যে দিয়ে রাখ, তাহলে না সফট থাকে পনির, বুঝেছিস? হ্যাঁ, জলে নুন ফেলে একটা গামলায় নুন দিয়ে, গামলাটার মধ্যে নুন দিয়ে, আর ভেজে ওই জলের মধ্যে ফেলবি, তাহলে নরম থাকবে। আর একটু লাল লাল ভাজবি, আর পুড়িয়ে দিস না। আচ্ছা, আর ভাজতাম, তুলে দে, তুই এবার চলে যা, আমি করে নিচ্ছি, আমি ভেজে দিচ্ছি সব। কি ভাজতে হবে আর? সরু আলু? ও, তাহলে এটা তো, এটা আমি করে নিচ্ছি, তুই আবার গিয়ে বস। তারপরে ক্যাপসিকাম, কড়াইশুঁটি, আলু দিয়ে, হ্যাঁ এই তো টমেটো বেটে নিয়েছি, আদা কাঁচা লঙ্কা এর মধ্যে আছে, আমি এই তো নিয়েছি, তুই চলে যা এবার। মেয়েকে নিয়ে বাড়ি এসে এখন বাজে 2টো, পনির রান্না আমার হয়ে গেছে, আর হচ্ছে মেয়েরও স্নান হয়ে গেছে, ও এখন খাচ্ছে। এবার আমি স্নান করতে যাবো, কালকের আমি স্নান হয়নি, আজকে মানে মনে হচ্ছে খিচখিচ করছে গা হাত পা। তাও কালকে এসে পিকনিক থেকে এসে ওই রাত্রিবেলা গরম জল করে মেয়ের গা হাত পা পুরো, মানে হাত পুরো এ অবধি, বেশি তো দিতে পারছি না, ঠান্ডা লাগবে আবার, তাও লেগেছে। কাল থেকে আবার একটু হাঁচু হাঁচু করছে, কিন্তু কিছু করার ছিল না, এত ধুলো ঘেটেছে তো
ওই অবস্থা, আর নিজেও চুলকাচ্ছে পুরো এরকম এরকম করে। মাথাটা তো ওকে অনেক দিন হয়ে গেছে শ্যাম্পু করাইনি, ভাবছি এর মাঝখানে একদিন দেবো শ্যাম্পুটা। কতদিন না শ্যাম্পু করে, মাথা ধুলো পুরো ভর্তি হয়ে যাচ্ছে। তা কালকে রাত্রিবেলা ওই করেছে, একটুখানি গরম জল করে আর একটু হ্যান্ড ওয়াশ দিয়ে হাত পাগুলো ভালো করে ধুয়ে দিচ্ছি। আজকে এসে আমি ওকে বলেছি আগে স্নান করাবো ওকে, গা হাত পা না তো চুলকাচ্ছে পুরো। আমার হয়ে গেছে, এবার স্নানে যাবো। এখানে লেবু আছে না, লেবু লেবু খাস না? মিতুকে ডাক না। তাহলে এখন খেতে বসে গেছি। ও লিপস্টিক পরেছে খাওয়ার আগে? বাহ, কেন? ভগবান, তো উঠে যাবে তো, মুখ ধোবে না খেতে খাওয়ার পরে? তুই খাবি, খাওয়ার পরে মুখ ধুবি না? তাহলে তারপর আরে আমি কুকুকে বললাম একটা কালার পছন্দ হয়েছে, বললাম এটা একটু আজকের জন্য রেখে যাবি, আমি পরে বাড়ি চলে যাবো, রাখবেন। আমি প্রতিটা আমি এখন করে দিই। এই হচ্ছে আজকে আমাদের। কি হয়েছে? এই ভাতটা একটু ছোট করি। অল্প করে দাও। সত্যি ভালো করে পুরে খেতে চায় না, এটা ওই দেখবি তো খাই খাই। আরেকটা নিয়ে যা। লেবু নিবি? মালু টাটা করে দাও, মিমিকে চলে যাচ্ছে মিমি। হ্যাঁ বন্ধ তো টাকা লাগবে না আমার। ব্যাস, বন্ধ আগার পনির দিয়ে বলে আমি, তুমি আসবে, আমি শুনবে, আমি করে নিয়ে যাবো। আমাকে একটা লঙ্কা দাও, কাঁচা লঙ্কা দাও, ঝাল হয়নি একদম, মেয়ের জন্য ঝাল দিইনি। বাজে সন্ধ্যে 7:30, আত্মীয়মাসীরা চলে গেছে। ওরা গেল হচ্ছে 6টার দিকে গেছে। আজকে পৌষ সংক্রান্তি যেহেতু থাকবে না। আমরা এখন চাটা খাচ্ছি, মামাম খাচ্ছে লিটল জার, আর আমরা খাচ্ছি চা। চায়ের সাথে এই যে, কার কার ভালো লাগে এই বিস্কিটটা, মুরুক্কু না কি মুরুক্কু কি একটা বলে জানো, মোরক্কো কি একটা নাম জানি না, কালকে কি হবে কিন্তু হেভি লাগে। কালকে পিঠে হবে না, আবার কি আছে? তুমি তো খাও না। চালের গুঁড়ো এনেছি তো। হ্যাঁ, মায়ের শরীর ভালো থাকে, মায়ের শরীর ভালো নয় না। না, আজকে আমাদের পিঠে হয়েছে, পিসি ননমাসি করেছে, ঠাকুরকে দিয়েছে আর কি। এটা আবার কি খাটে, দুধ পুলি করে দিবে। আর আজকে মানে অল্প করে ঠাকুরের দেওয়ার মতন, আর হয়েছে পায়েস, গুড়ের পায়েস। আর বুক চাপড়া করবো। দুধ খালি বুক চাপড়া কি। আজ এবারে একটাই পিঠে হবে আমি বলেছি, সেটা হলো না দুধ পুলি হবে না। দুধ পুলিটা সোজা তো, ইজি। যাই না বলতে পারবো না। হ্যাঁ, আরে তোর ওই যে ওটা কি বলে, সৌচুকি যেটা আমি বলেছি এবারে শুধু ওই ভাপা পিঠে করতে। ভাপা পিঠে মানে সেই বাটিতে বসিয়ে চালের দিয়ে তার মধ্যে আবার নারকেল দিয়ে, আবার তার উপরটা কোনোদিন আমরা ট্রাই করিনি, এবছর যদি মা করে আর কি। হ্যাঁ, আমি পিঠে করতে পারি না, যদি মা করে, মাকে ভিডিওটা আমি দেখেছি কিরকমভাবে করতে হয়, যদি করে তাই বলছি এইটা করো, বেশ নতুনত্ব, খাইনি তো কখনো। বাটির মধ্যে দেবে, তারপর একটু গুড় দেবে, তারপর নারকেল দেবে, আবার চালের গুঁড়ো দেবে, দিয়ে বাটিটা ধরে উল্টো দেবে। হ্যাঁ কাপড়ের উপর উল্টে দেবে। দেখি কতদূর কি হয়। মামার জন্য রাতের একটু ডিমের ঝোল বানালাম, 9:30 বাজতে যায়, এবার খাইয়ে দেবো। কালকে তো মামামদের স্কুল ছুটি, কালকে ঘরটাকে একটু গোছাবো, কারণ ঘরটা পুরো এক হাঁটু রয়েছে। কালকে সব জামা কাপড় মানে নিজের ঘরে নিজেরই ঢুকতে ইচ্ছা করছে না। আজকের কি আর হবে না, আজকের হচ্ছে ব্লগটা, কালকে পিকনিকের ভিডিওটা কিছুটা করেছি এডিটিং বিকেলবেলা শুয়ে শুয়ে, তা পুরো ফাইনাল করে রাতের মধ্যে আজকে সেট করে দিতে হবে। কালকে ঘরটাকে আমি গোছাবো ঠিক করেছি। আজকে তো আমাদের বাড়িতে, ওই বাড়িতে আর কি
খিচুড়ি খাওয়ার নিয়ম। তা মা মনে হয় বানাবে, কাকিমাকে দিয়ে বানায়নি খিচুড়ি আর কি, গরম গরমই বানাবে না, সব রকম সবজি দিয়ে। রাত্রিবেলা আছে খিচুড়ি। আমাকে জিজ্ঞাসা করছিল রুটি খাবে না খিচুড়ি, আমি বললাম আমার যেটা খুশি, যেটা একটা হলেই হলো। আমরা যেমন মানে খিচুড়ি খাওয়ার, আবার ওদের বাড়িতে বার মানে রবিবার খিচুড়ি খায় না ওরা। তারপর আরেকটা কি বার যেন, রবি আর বৃহস্পতিবার খিচুড়ি খায় না। আমাদের যেমন ঠাকুরের ভোগ হলে খাবে, মানে ধরো কোনো খিচুড়ি ধরো ঠাকুরকে চড়ানো হয়েছে সেটা খাবে, কিন্তু মানে নিজেরা খিচুড়ি বানিয়ে বৃহস্পতি আর রবিবার খায় না। আমি তো শুনে প্রথম দিন তখন শুনেছি, তখন আমি যদিও বা মানি না, আমি একটুখানি মানে এইসব একটু বিশ্বাস কম করি আর কি। পুরো জড়াজড়ি করে শুয়ে আছে। চালাবি তো ওটাই আমারও ভয় লাগে। ও ওকে ধরো, ওকে ধরো। তোরা এমন বলছে আমি আরে ও পাটা কোথায় দেখো। আমার পা সামনে রাখবে, এখন রাখবে, এখন রাখবে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, কর চলো, ঠিক ঠিক চলো চলো। রাজদীপকে 5 বার ফোন করেছি, তোলেনি, মানে ঘুমাচ্ছে। কত দূর এগিয়ে গেছে, বাবা কি করেছে সিটে বসে, কেরিয়ারে বসে গেছে, বসে গিয়ে আমার তো ভয় লাগছে রীতিমতো। আমাকে আগে ছোটবেলায় বাবা ওরকম করে নিয়ে যেত, কে গল্প করতে করতে যাচ্ছে। পূজা মণ্ডলকে আমি এরকম ভাবে নিয়ে যেতাম, আর মেয়ে আরো শুনছে আর মজা পাচ্ছে। আসলে বাবার পায়ে ব্যথা না, ওই জন্য ভয় লাগে একটু আধটু আমার, যে ব্যালেন্স পাবে তো। তো এখন বাজে 1:30, বেশ অনেকক্ষণ পরে আবার তোমাদের সাথে কথা বলছি। আসলে ভিডিওটা পিকনিকের ভিডিওটা এডিটটা কমপ্লিট করলাম আর কি। তো মামাম তো ঘুমিয়ে পড়েছে, মশারি বসে টাঙিয়ে দিয়েছি। তো এখন যাব রাজার ঘরে, খাওয়া দাওয়া হবে। কালকেকার খাবার কিছুটা বেঁচেছিল, রাজা নিয়ে এসছে। রাজা তো পরে এসছে, অনেক রাত্রে এসছে, একটা দিকে ওরকম মনে হয়, বদি ফদি ওরকম অত রাত্রে এসছে। তো এখন ও ঘরে যাব, দেখি কি কি খাবার। আজকে মা খিচুড়ি বানায়নি, রুটিই বানিয়েছে। তো ঘরে অনেক খাবার দাবার আছে, চলো যাই দেখি। ঘরদোরের কি অবস্থা, চারিদিকে শুধু জামা কাপড়। এখানে 1 বালতি, এখানে 1 বালতি, এগুলো সব কাচতে হবে। এগুলো সব কালকের গোছাবো। এগুলো এটা মুছতে হবে। বড় কাকিমা পিঠে বানিয়েছে, দিয়েছে, একটা খেয়েছি, রয়েছে, নিয়ে যাই, এটা খাওয়া হয়ে যাবে। বিরিয়ানি নেই, খেয়ে নিচ্ছিস সব? কি ছিল প্লাস্টিকে, একটা প্লাস্টিকে ইডেন ছিল, বাবু কালকে রাতে সব মেরে দিয়েছে। চাপ আছে পিঠে, এখন আজকে ইনসুরেন্স রেখে তাহলে রেখে দিই। বিরিয়ানি শেষ। বাবু তো 4 বার খেয়েছে। বেগুন ভাজাটা নিয়ে নে, বেগুন ভাজাটা আমি খেয়ে নেব। 4 বার খেয়েছি। অনেকটা চাপ আছে নাকি? আর পোলাও কর দিয়ে এলো কাকিমা? এই বিরিয়ানি বলছি খিচুড়ি। ও আচ্ছা, খিচুড়ি। তিহারি এখানে আছে চাপ, এখানে আছে খিচুড়ি, এটা বড় কাকিমা বানিয়েছে, বেগুন ভাজা, যা আছে অস্থির, কাবলি ছোলা। হ্যাঁ মাখালি হয়ে যাচ্ছে তো। হ্যাঁ, তাও বেগুন ভাজাটা আমি খেয়ে নেবো, ওই জন্য বললাম। বক্স দাও, তোমার ফোন দাও, কার ফোনে কানেক্ট করবো? ওয়াইফাই হোম ক্যামেরা, এটা ওয়াইফাই লাগবে সবসময়। চলো ডিনারটা কমপ্লিট করি, খেয়ে দিয়ে নি, অনেক রাত হয়ে গেছে। ঠিক আছে, 1 গাল খিচুড়ি খাবো আমি। দিদি চামচটা দিয়ে 1 গাল। আইফোন তোমার তো আছে না, জায়গা আছে ফোনে। কি এটা, কি এটা, কি ক্যামেরা? কোথায় লাগাবে? দোকানে দোকানে বসে ব্লগিং করবো।
কোথায় লাগাবে দোকানে? না দোকানে তো লাগানো ছিল ক্যামেরা, খারাপ হয়েছে। এই একাল দে না খিচুড়িটা। ভালো হয়েছে। আমি শুকনো শুকনো খিচুড়ি অনেকদিন পর খেলাম। হ্যাঁ